হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালোই আছেন। গাইজ, আজকে আমার মনটা একটুকুই ভালো নেই, কারণ 1 মাস হয়ে গেল আমি আমার নানি বাড়ি আছি। তো আমার নানি বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা করছিল না, কিন্তু তবুও যেতে হবে, নানি তো যেতেই দিবে না। তো বিকাল হয়ে গেছে, আমি তাড়াতাড়ি কাপড়গুলো চেঞ্জ করে নিলাম, কাপড় চোপড় প্যাক করে নিলাম। প্যাক করে নিয়ে তবুও বড় হয়ে গেছি গাইজ, এখন কান্না করলে আর হয় না, এখন হাসি মুখে সব জায়গা থেকে বিদায় নিতে হয়। তো নানি আমাকে খাওয়ার জন্য ডাকছিল, আমি তো খেতে চাচ্ছিলাম না, কারণ তখন দুপুর, রোদ উঠাইছে। আবার নানি সেই গরমের মধ্যে আমার জন্য ডিম ভাজে দিচ্ছে। আল্লাহর কাছে অনেক দোয়া যাতে এরকম নানি সবারই ভাগ্যে থাকে, আমার নানির যাতে হায়াত অনেক অনেক রেখে দেয় আল্লাহ। তারপরে নানি বেশি কিছু না গাইস, শুধু একটা ডালের সবজি ছিল ওটাই, আর ডিম ভেজে দিল ওটাই। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে নানি আবার বলছে, আয় তো একটু গাভীটার থেকে দুধ দুইব। তো আমি বললাম চলো, কারণ গাভীটার এখানে আদর না করে দিলে ও কিছুতেই দুধ দুইতে দেয় না। তো আমি গাভীটাকে আদর করে দিচ্ছিলাম, দিয়ে তারপরে নানি আসলাম, আসে কাপড় চোপড়গুলো আমি আবার ব্যাগ আমি নিয়ে নিলাম। আনছিলাম 2টা ব্যাগ, কিন্তু নানির মন, মায়ের বাড়ি, ওর মেয়ের বাড়ি আসছি, তো অনেক কিছুই দিল ব্যাগটাতে। সঙ্গে সঙ্গে আবার যে দুধটা আবার দিল, 1 বোতল দুধ দিল। বুঝতেই পারছেন গাইস, মায়েদের মন, আমি তাহলে কিছু আসছি। একাই ছেড়ে খাওয়ার ইচ্ছা করে না। হ্যাঁ, ঈদের সময় আবার আসবেন। আসবো। আর পুচকি, তোমার সঙ্গে যাবো। তারপর গাইস, আমি আমার নানিকে নিয়ে বললাম যে আমাকে একটু ওখান পর্যন্ত আগিয়ে দিয়ে আসো। তো টোটোতে চড়াই দিল, টোটোতে চড়ে গেলাম, নাড়ুও কিনে দিয়েছিল অনেক। টোটোতে চড়লাম, আর আমার বোনের কাণ্ডটা দেখেন, ও খালি কেমন কান্না করছে। মুই এখানে আসিম, এখানে আসিম। ওর কান্না দেখে গাইস আমাকে এত খারাপ লাগছিল, আমার একদম মনটা খারাপ হয়ে গেছিল। তো ভাবলাম যাওয়ার সময় নানাকে দেখতে পেলে কথা বলবো, তো নানাকে দেখতেও পেলাম, নানাকে বাই করে দিয়ে ওখান থেকে, কারণ দূর থেকে সালাম দিব, লোক শুনতে পাবে না। তো তারপরে চলে আসলাম, মনটা খুব খারাপ লাগছিল। কিন্তু অনেকবারই এই রেল লাইন আমাকে ছাড়ে না, এবার যাই হোক একটু রেহাই পেলাম, রেলগেট পড়ে নি আসলাম। তারপরে আবার একটা টোটো এক্সচেঞ্জ করলাম, ওখান থেকে একটা হরকেষ্টপুর থেকে ডালিমগা একটা টোটো, ডালিমগা থেকে রাধিকাপুর। তো আসছিলাম, আস্তে আস্তে তারপরে খুব খারাপ লাগছিল, কারণ নানি বাড়ি থেকে অনেক দিন পর চলে আসলাম। তারপরে আসে একটা টোটোওয়ালাটা একটা জায়গায় দাঁড় করালো, দাঁড় করায় আমি আবার আমাদের গ্রামের একটা আমার দাদা, আজাদ দাদাকে, হয়তো আপনারা প্রায় চিনবেনই, ও আর মাইনুল দা দুজনে আবার এই ঘুগনি খাচ্ছিল। আমি আবার দূর থেকে দেখতে পাইছি, ওরা কিন্তু আমাকে দেখতে পায়নি। তো ওদের দুজনকার ভিডিও উঠাই নিচ্ছি, ওদেরকে আমি বলছি যে এটা পোস্ট করব। ওরা বলছে না না, এরকম কিছু করিস না। ওখান থেকে তাড়াহুড়া করে কাকুটাকে বললাম, কাকু চলেন, আমি থাকবো না। কারণ আমি যেখানে টোটোটা দাঁড়িয়েছিল, আমার পাশেই আমার বাবা গাছ কিনছিল, ওই ভয়ে, বাবা আছে তো বাবাকে রেসপেক্ট করতে হবে, ভয় করতে হবে, এটা স্বাভাবিক, যেখানে থাকবে ওখানে থাকতে হবে না। তারপরে কাকুকে টাকাটা দিয়ে আমি ব্যাগগুলো নিয়ে চলে আসলাম। এতগুলা ব্যাগ প্রচুর ভারী করছিলাম, ভাবলাম যে ভিডিও করাটাই বন্ধ করে দেবো, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখছি যে না, এতটা রাস্তা করলাম, আর করব না। তো বাড়িতে আসলাম, মা, বাড়িতে আসে গাইস, ঝড় বৃষ্টির সময় ও বাড়ির মা। অবস্থা খুব খারাপ, কেউ কিছু ব্যাড কমেন্ট করবে না, আর আমরা গরিব মানুষ ভাই, ব্যাড কমেন্ট করলেও কি। কিরে, তারপর অনেক দিন পর তুইয়ের সঙ্গে দেখা হলো, ও অনেক দিন পর আমাকে দেখতে পাইছে, দেখে তো আমার একদম মানে ও একদম খুব খুশি দেখতে পেয়ে, কিন্তু আফসোস ওকে আমি কিছুই দিতে পারলাম না, খাওয়ার জন্য ছিল কিন্তু দিলাম না। তারপরে দেখলাম যে বাড়িতে কেউ নাই, বাড়ির শুষা বলি আমরা, ওটা উঠাই দিয়ে দেখলাম ওই দূরে মা ওরা বসে আছে। ভাই তো আমাকে আর যেই সেই বলে খেপাচ্ছিল।
তারপর মা এখানে বসে আছে, আমি একটু মাকে আদর করে দিচ্ছিলাম, অনেকদিন পর দেখলাম তো। তো তারপর এই পুচিটা তো মনে হয় আমাকে দেখতে পেয়ে এত খুশি, আমাকে একদম জড়ায় ধরছিল গাইস। তারপরে কিছুক্ষণ পর দেখলাম আমাদের জমিতে একটা মানে গরু ঢুকছে, ওই যে দেখতে পাচ্ছেন গরুটা, ও ঢুকেনি গাইজ, আমি ভাবলাম যে ঢুকছে, ওই জন্য ওকে পিটাই দিলাম, পিটাই দিয়ে বাড়িতে আসলাম। চলে গেলাম, আমাদের ওখানে একটা নতুন দোকান ওপেনিং হয়েছে গাইজ, এই দোকানের ফুল টিউটোরিয়াল আপনাদেরকে দিব। তো এই দোকানে দেখলাম যে আজাদা মাইনুলদা আছে, ওদেরকে ভিডিওটা দেখালাম। আমার এটা কাকা হবে, আমার কাকার দোকান এটা। তারপরে আমার কাকা মিশালি আবার আনছিল, আমাকে খেতে দিল। আমি আবার বললাম কি যে মিশালি তো খাওয়াচ্ছ ঠিক আছে, মিশালি খেয়ে কিছু হবে না, আমাদেরকে নতুন করে একটা পার্টি দিতে হবে। ও বলছে পার্টি, কুরবানির দিন আমাদের বাড়িতে চলে আসিস। আমি বললাম না না, কুরবানি খেয়েও কিছু হবে না। তারপরে রাধিকাপুরে গেলাম, ওখানে একটা দোকানে কিছু বিল পেমেন্ট করা বাকি ছিল, ওটা দিয়ে তারপরে আরেকটা দোকানে গিয়ে দুটো মাজা কিনে নিলাম। আমি আর আজাদা, মাইনুলদা আসেনি, তো আমি আর আজাদা ওখান থেকে দুটো মাজা খেয়ে দিয়ে তারপরে ওখানে বিলটা দিয়ে। ব্লগটা এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।